আম্মা হযরতে মা আমেনা, বাবা মা আমেনা ঘেমে গেলে বাবা ঘাম থেকে গন্ধ হতো না। বাবা আর একটা কথা শুনে নেন আব্বা, আল্লাহ রসুল যখন ঘেমে যেতেন ঘাম থেকে গন্ধ হতো না। আল্লাহ রসুলের ঘাম মোবারক নোয়ার জন্য সাহাবারা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকিতেন। জোরে বলুন, জোরে বলুন। নবী আমার ঘামতেন তো সাহাবারা দাঁড়িয়ে থাকতেন, নবীর ঘামগুলো নেব, আতর বানাবো, মুশকে আম্বার বানাবো। আর পাগলার বেটা যারা নবীকে নিজের মতো বলো, তুমি একবার ঘামো তো, তোমার ঘাম কে লিখে দেখি, একবার লাত মেরা চালিয়ে ফেলে দেবে। আর নিজের মতো কইছো ওরে ওরে রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে একবারে জীবনে যেটা ছন্দ গজল মিলাবো ওটা। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ওরে রহমতে আলাম নবে, 200 টাকা দিয়েছে একজন ভাই, একজন ভাই দিয়েছে 50 টাকা। যেমন উদ্দেশ্য দিয়েছেন কবুল করো পাক রহমান। ওগো রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। ওরে চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, বাবা আরো শুনবানে নবীজি জীবনী, আরো শুনবানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওগো রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে ওরে উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম। এখানে মৌলানা সাহেব বসে আছে আমার বহনু। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম জানেন তো সবাই, প্রায় লোক জানেন জানা। আরে উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হা উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হা রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আমার নবীজির ঘাম। জোরে হবে ওরে আমার দরদি মুসলমান, শুনে যাবেন একটু রাত্রিবার। আল্লাহর নবী যখন মায়ের পেটে ছিল, আল্লাহর নবীকে পাথরেরা এবং কি বাবা পাখিরা সালাম দিল, আমরা দিতে পারলাম। কিন্তু আম্মা আমেনা মনটা ভালো করে না রে। আম্মা আমেনার মন ভালো করে না কেন? স্বামী ইন্তিকাল করেছে। 1000 টাকা দিলে আর মাসিদুর বাইরে আছে 500 টাকা পাঠাচ্ছে। এম রহমান বাইরে আছে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। এবং কি আরেকজন মাসিদুর সাহেব বাইরে আছে 500। নারে তাকবীর, নারে সালাত। দুইজন মিলে দিয়েছে 1500 টাকা দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا محمد। ও আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন এবার আব্বা একটু রাত্রিবেলা আল্লাহ নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আমেনাকে স্বপ্নে এসে বলে, ও গো আমেনা, আমেনা গো, তুমি অনেক খুশনসিব রে আমেনা, তুমি অনেক ভাগ্যবতী রে আমেনা। কেন কেন? বলে আমেনা, তোমার গর্ভে যে ছেলেটা আছে সেটা কোনো সাধারণ ছেলে না, সেটা কোনো সাধারণ পাবলিক না, সেটা হলো তো জাহানের নবী। দরদে জান্নাতে হুরপরীরা একজন হুরপরী নয়, জান্নাতের আর একজন হুরপরী এলেন। মা আসিয়াও এসে খবর দিলেন, ও গো আমেনা গো, আমেনা, তোমার পেটে যে ছেলেটা আছে সেই ছেলেটা হলো তো জাহানের নবী, সেই ছেলেটা হলো রহমত। এইগুলো ঘটনা, এইগুলো জীবনী করতে গেলে কমসে কম 5 দিন টাইম লাগবে। আর আমরা তো মা বোনেরা, আপনারা গেট খানে ভিড় করবেন না, ভিতরে চলে আসুন। গেটের সামনে দাঁড়াবেন না, ভিতরে চলে আসুন। যাক, 4 দিন 5 দিন টাইম লাগবে, 4 দিন 5 দিন তো করে বেড়াই। তো ব্রাদার মুসলমান, কিছু কিছু কথাগুলো কেটে কেটে, মেন কথাগুলো কেটে কেটে বলতেছি। ওগো আমার দরদে আল্লাহ নবীর মায়ামে না গো, যখন বাবা রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল, হাবিবুল্লাহ আসার টাইম হয়ে গেল, কিন্তু মুসলমান আমরা জানি বিশ্ব নবীর আব্বা নবী মুস্তাফাকে গর্ভে রেখে, আম্মা আমিনার গর্ভে রেখে ব্যবসাতে গিয়েছিলেন মুলকে স্বামী। সেই জায়গাতে নবীর বাবা ইন্তিকাল করে গেছেন, আর বিশ্ব নবীর বাবা পৃথিবীর জমিনে নাই। ও দরদি, আম্মা আমিনা যেন বাড়িতে একাই রয়েছে। হযরতে জিবরিল আমিন বলে, নবী গো, আল্লাহ, হযরতে জিবরিল আমিন বলে, আল্লাহ কি হয়েছে বলো না গো। আল্লাহ রাসূলুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন, হাবিবুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন, কিন্তু রব্বুল আলামিন বিশ্ব নবীর মায়ের ঘরে কোনো জায়রা নাই, কোনো ভাসুরেরা নাই, এবং শ্বশুর বাবা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর ঘর কাবা দেখভাল করে, তিনি তো কাবা ঘরের মধ্যে আছে। আল্লাহ গো, মা আমিনার বাড়িতে কেহ নাই। আমার রব্বুল আলামিন বলে, ওগো জিবরিল, ওগো জিবরিল, তুমি ঠিকই কথা বলেছো, সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে যে কি করব? বলে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, আমার রাসূলুল্লাহ আমার দোস্ত পৃথিবীর জমিনে আসবে বলে জান্নাতি হুরপরি 4 জন নিয়ে যাও। কেন? মা আমেনা একটু সেবা করে রে, মা আমেনাকে যেন দেখভাল করে। হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনই বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিবরিল, আর একটা পতাকা নেবে। জোরে বলুন, কটা? 3টা। জান্নাতে 4 জন হুরপরীকে বললেন, ও হুরপরীরা তোমাকে বিশ্বনবীর বাড়ি যেতে, বিশ্বনবীর মায়ের বাড়ি যেতে হবে। আর 3টা পতাকা নিলেন। 3টা পতাকা কোন কোন জায়গায় গাড়বে? এ ব্রাদার মুসলমান, একটা পতাকা গানলাম বাইতুল মুকাদ্দাসে, একটা পতাকা গানলো কাবা ঘরের উপরে, আর একটা পতাকা গেড়ে দিল মা আমিনার ঘরের উপরে। জোরে বলুন। কেন? আমার নবী আসার টাইম হচ্ছে বলে আল্লাহর ফারিস্তারাকে নবী আল্লাহ বলে যাও খুশি মানাও, আর আমরা সেই নবীর জশ্নে জুলুস মানাই, তো কিছু কিছু লোকের চুলকানি হয়, হয় না? আল্লাহ বলল, জিবরিল পতাকা নিয়ে যাও, নবীর আগমনের জন্য, খুশির জন্য যাও। পতাকা নিয়ে গেল। কিতাবে আছে আমার নবী তো ওই দিন জন্মগ্রহণ করেছে, ওই দিনই তো আমার নবী মরেছে। বেটারে, একটা মানুষ মরে তো শোক পালন করা কয়দিন যাইছে? পড়েছো কিছু? জানো কিছু? এটা তো জানবে না। নবী ওই দিনে মরেছে, তো ওই দিনে শোক পালন কয়দিন যাইছে? এ ব্রাদার মুসলমান, বলার উদ্দেশ্য এটা নয়, বলার উদ্দেশ্য এটা, দেখেন শুনেন। আল্লাহ নবীর বাড়িতে যেন চলে যাচ্ছেন বাবা, কিন্তু এটা রাত না দিন? এটা রাত না দিন? এখন রাত হচ্ছে না দিন? রাত।
রাত আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, রাসূলুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। কেন রে রাত? বলে আমার নবীকে যদি রাতে পাঠান তাহলে আমার দামটা বেড়ে যাবে। আমাকে যদি জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি রাত গর্ব করে বলতে পারবো আমার নবী রাত্রে এসেছে। দিন বলে না না আল্লাহ আমার নবীকে দিনে পাঠিয়ে দেন। কেন রে দিন? বলে রব্বুল আলামিন একটা কোরআন মাজিদ 50 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওগো দিন কেন কেন তুমি দিনে নবীকে চাইতেছো? বলে রব্বুল আলামিন আল্লাহ আমার নবী যদি দিনে আসে আমার দিন গর্ব হয়ে যাবে গো। আমার রাসূলুল্লাহ দিনে এসেছে, আমি সবাইকে বলতে পারবো এ ব্রাদার মুসলমান, আপনার একটা ছেলে যদি মাস্টার হয় আপনার গর্ব হবে কি হবে না? হবে না? আপনার একটা ছেলে হাজী যদি হয়ে যায় আপনার গর্ব হবে। আপনার গ্রামের একটা যদি মেম্বার হয়ে যায় আপনাদের গ্রামের গর্ব হবে। আজকে আমি জালসা করতেছি, আমাদের গ্রামের গর্ব হইতেছে, আমার বাপ চাচা বংশর গর্ব হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমার নবীকে রাতে পাঠান, দিনে পাঠান। আমার রব্বুল আলামিন বলে, ওরে রাত ওরে দিন শুনে নাও শুনে নাও, তোমরা ঝগড়া করিও না। আমার রাসূলুল্লাহকে আমি রাত্রেও পাঠাবো না, আমি দিনেও পাঠাবে না। রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় সুবহ সাদিক। বাবা আল্লাহর নবী, বাবা লম্বা ঘটনা, লম্বা জীবনী, টাইম তো এরকম নাই, সংক্ষিপ্ত মারছে এখানে জীবনী একদিনকার টানেলাম। এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো। আল্লাহর নবী আগমন হলো। আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তো আমরা কুহা কুহা করে কান্দি কি কান্দি না? কাঁদি, শরমের কথা না, কাঁদি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলো বাবা, তো আল্লাহর নবী কুহা কুহা করে কাঁদলো না, ডাইরেক্ট আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলো। জোরে বলো। আজকাল আমরা ছেলে মানুষরা যারা নবীকে বারবার খালি কথাতে কথা চলে আসছে, যারা নবীকে নিজের মতো বলো, আরে পাগলার বেটা পাগলা, কেমন করে নিজের মতো বলো? তুমি যখন মায়ের পেট থেকে আসো তো তোমার মুসলমানি অবস্থায় আসো, সুন্নাত হয়। ছেলেরা সুন্নাত পৃথিবীতে 1 বছর 2 বছর 3 বছর পর ছেলেদের সুন্নাত দোয়ায়। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এলো, আল্লাহর নবী যেন সুন্নাত অবস্থায় এলো। জোরে বলুন। আমাদের মতো হলো? দুইটা কথা বললাম, 1 নম্বর সেজদাতে মাথা রাখলো, 2 নম্বর নবী আমার সুন্নাত অবস্থায় এলো, 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, আজকাল আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি তো মায়ের লাভির সঙ্গে মিশা থাকি কি থাকি না? সাঁতার নিয়ে ডাক্তার নিয়ে হসপিটালে যে লাভি কাটে। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলো গো চাচা, তা আল্লাহর নবী মায়ের লাভির সঙ্গে মিল ছিল না। জোরে বলুন। আগা মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না। জোরে হবে। নবীকে আগমন করলাম তো। মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা, মায়া মেনা তোমার কোলে কে এসেছে দেখো না। আমি না গো, তোমার কোলে তোমার কাছে কে এসেছে দেখো না। দেখো রাসূলুল্লাহ এসেছে বাবা। আল্লাহর নবী আমার সাজদা খালাতে আছে আব্বা আমার। আল্লাহর নবীর মা আমেনার বিরাদার মুসলমান কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে নিলেন।
আর আল্লাহ নবীকে নিয়া মা আমিনা যেন ঝরঝর করে কান্দে রে বাবা। ও আমার মা বোনেরা রে, যার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই সে জানে স্বামী হারা কত কষ্ট রে। যার স্বামী মারা গেছে তাকে একবার জিজ্ঞেস করো মা, তোমার আজকে 5 বিঘা জমি আছে, তোমার আজকে 5 লাখ টাকা আছে, তোমার মনটা কেমন করে? বলে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমাকে ভালো লাগে না, আমার স্বামী যদি থাকতো আমার ওটাই যথেষ্ট। ওগো দরদে আম্মা আমেনা বাবা গো যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, অঝর নয় না কান্না করে, এই জন্য কাঁদে আম্মা আমেনার চোখের পানি আব্বা এই জন্য পড়তেছে। কেন? ছেলে যদি হয় বাবা 2 দিন পরে বাবারা ছেলেকে দেখতে যায়, তখন বাবারা ছেলের 2 গালে 2 চুমো দেয়। 5 মাস পরে ছেলে দেখতে যায়, তারপরে 2 গালে 2 চুমো দেয় আব্বা। 1 বছর পরে ছেলেকে দেখলে 2 গালে 2 চুমো দেয় কি দেয় না? অবশ্যই দেয় মুসলমান। কিন্তু আমার রাসূলুল্লাহ বাবা পৃথিবীর জমিনে এসেছে, আম্মা আমেনা দেখতেছে নবীর চেহারা কত সুন্দর রে, হাবিবুল্লাহ চেহারা কত সুন্দর রে, কিন্তু আম্মা আমেনা এই জন্য কান্না করে। কেন? স্বামী পৃথিবীতে নাই, স্বামী আমার পৃথিবীতে নাই, আমার স্বামী আব্দুল্লাহ মারে। যার পৃথিবীতে স্বামী নাই মা, সে একটু কাহানিটা জীবনীটা বুঝবেন। আমার স্বামী আব্দুল্লাহ, কে এত কথা বলছে? কথা বলতে মানা করে না রাখেন। আমার স্বামী আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো আহারে, তাহলে আমার স্বামী 2 গালে 2 চুমো দিত, আমার ছেলেকে সন্তান বলে আদর করতো, আমার বেটাকে 2 গালে আমার বেটাকে কোলে তুলে 2 গালে 2 চুমো দিত। কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। আম্মা আবেরা কাঁদে রে, স্বামী ঘরে যাবে যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, 2 চোখের পানি। আবুল আহাবের নবী মুস্তাফার একটা চাচার নাম হলো আবুল আহাব, সেই আবুল আহাবের দাসী যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে বাবা আল্লাহর নবীর মা আমেনা কেন কাঁদে রে, আম্মা আমেনা কেন চোখের পানি ফেলে রে। ও গো আমেনা, আমেনা গো, ওগো আমেনা তুমি কিসের জন্য চোখের পানি ফেলো? কেন তুমি চোখের পানি ফেলো? আম্মা আমেনা বলে বোন ওরে সুয়াইবিয়া, আজকে আমার সন্তান পৃথিবীর জমিনে এসেছে, আমার স্বামী যদি থাকতো রে, আমার মাতার তাজ যদি থাকতো, তাহলে আমার সন্তানকে আদর করতো রে, আমার বেটাকে চুমো দিত রে, আমার বেটাকে সিনাতে বুকে লাগাতো। আবার স্বামী নাই, স্বামীর কথা মনে পড়ে গেছে বলে ওই জন্য কান্না করি। বাবা আবুল আহাবের দাসী হযরতে সুয়াইবিয়া চলে গেল মালিকের কাছে। মালিক যেন রাত্রে বেলা ঘুমিয়ে আছে, ভোর বেলাতে সুয়াইবিয়া দরজাটা ঠক ঠক করে, কে আছে? বলে হুজুর আমি আপনার দাসী আছি। কেন রে সুয়াইবিয়া বলো, এত ভোর বেলাতে কিসের জন্য তুমি আমার দরজাতে আওয়াজ দিয়েছো? আমার ঘুমটাকে কেন ভেঙে দিলা? আমি তোমাকে কতল করে দেব। বলে মালিক কতল করেন, আমার কোনো আফসোস নাই, আমার গলা কেটে দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলি, একটু তাড়াতাড়ি করে দরজা খুলেন। বড় একটা তালওয়ারি নিয়ে আব্বা নবীর চাচা যেন দরজাটা খুললেন, হযরতে সুয়াইবিয়াকে যেন গলাটা ছুটিয়ে দেবে। সকাল সকাল ঘুম ভাঙালো বলে আব্বা বলে যেমনই দরজা খুলেছে, বলে ওগো মালিক গলা কাটার আগে আমার কথাটা একটু শুনে নেন। কি হয়েছে বলো না? আপনার ছোট্ট ভাইয়ের নামটা কি? আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে তার নাম আমেনা। বলে ওগো মালিক সেই স্বামী হারা আমেনার গর্ভে থেকে যেন সন্তান এসেছে, সেই আমেনার যেন ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে আমেনা কাঁদে। আমেনা যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। যেমন কথা বলেছে দরদি
আবু লাহাব বলল, সুয়াইবিয়া তুমি আমাকে খুশির কথা বললে, যাও যাও এটা তো একটু করতে পারি। আমার ভাতিজা, বাবা ঘারা ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে বলে আমি তোকে আজাদ করে দিলাম, চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম। আব্বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন। আব্বা আল্লাহ নবীকে নিয়ে আদর করে, কিন্তু জানের দরদি আল্লাহ নবীর দাদু কোথায় থাকতেন? আল্লাহর কাবা ঘরে। কোথায়? কোথায়? আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিব থাকতেন বাবারে। কিন্তু হঠাৎ করে ভোরবেলাতে আল্লাহর কাবা ঘর, হঠাৎ করে যেন ভোরবেলাতে আব্বা আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে বাবারে। আজকাল আমরা কত কষ্ট করে মসজিদ করি না? মসজিদ করছি কিনা? আমরা মসজিদের জন্য জালসা করেছি, দান দিই, আর এত কষ্ট করে মসজিদ করলাম, আর মসজিদ যদি হঠাৎ করে যদি একদিকে ঝুঁকে যায় তো আমাদের কষ্ট হবে কি হবে না? রক্ত পয়সা, কত রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করছি, সেই টাকাগুলো আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাচ্ছি, আর হঠাৎ করে আল্লাহর কাবা মসজিদ যদি উল্টে যায় তো বেরাদার মুসলমান কষ্ট হবে কিনা? আল্লাহর কাবা ঘর হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেছে আব্বা? আব্দুল মুত্তালিব যেন টেনশন চিন্তাতে পড়ে আছে, কেমন করে আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেল, কেন আল্লাহর কাবা ঝুঁকে গেল আমি আর সইতে পারি না। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে সে বলে, আব্দুল মুত্তালিব তোমার চোখে জল কেন গো? তুমি কিসের জন্য কাঁদো? বলে, আজকে আমি এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেল? বলে, ও গো আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা ঘর এই জন্য একদিকে ঝুঁকে গেছে, এই জন্য পশ্চিম দিকে ঝুঁকে গেছে। আল্লাহর কাবা ঘর আমার দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেছে। দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাবা ঘর পশ্চিম দিকে ঝুঁকেছে। তোমার পোতা হয়েছে আব্দুল মুত্তালিব, যাও দৌড়ায় যাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, এ আব্বা গো, একটা খুশির কথা, পোতা যদি মাস্টার হাজি গাজী নামাজ হয় তো দাদুর খুশি। একটা কান্না দুঃখে, একটা কান্না হলো খুশি। দুঃখের কান্না হলো কেউ মরে গেলে দুঃখের কান্না, খুশির কান্না হলো কেউ একটা মাস্টার ডাক্তার হাজি গাজী নামাজি, আজকে আমি বক্তা হয়েছি তা আমার দাদুরাও খুশিতে আছে, সবাই আছে কিনা? ওরকম ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব আব্বা জানাবার যেন টুক 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 করে আল্লাহর কাবা থেকে চলে যায় বাড়ির দিকে। পোতাকে দেখবে, একজন মা 100 টাকা দিয়ে পোতাকে দেখবে, তাই জন্য টুক 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 করে চলে যায়। যেমনই বাড়ির কাছে হাজির হয়েছে সেই সময় আল্লাহর ফারিস্তারা যেন ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব যেমনই ঢুকতে যাবে একজন বলে, ও গো আব্দুল মুত্তালিব তুমি এখন কোথায় ঢুকতেছো? বলে, আমি ঘরে ঢুকবো, আমার পোতাকে দেখবো। বলে, আব্দুল মুত্তালিব শোনো, পিছনে যদি আসো তাহলে পিছনে দেখতে পাবা, জোরে বলো। কেন এটা কথা কেন বলছো? আমার পোতা তো। বলে, আব্দুল মুত্তালিব তোমার পোতা হয়েছে, আল্লাহ লাখ লাখ ফারিস্তারা তোমার পোতার চেহারা জিয়ারত করার জন্য এখন লাইন ধরে আছে, জিয়ারত করা হবে তারপরে তোমার লাইন হবে, জোরে বলো। তুমি পরে এসো, আল্লাহর ফারিস্তারা জিয়ারত করছে। ঝিলমিলে ঝিলমিলে করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, হা চক চক চকমক করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরে মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা,
ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহ নবী পৃথিবীতে এসেছে তো বাবা আকাশের তারারা চকচক ঝিলমিল ঝিলমিল করতেছে নবীর খুশির জন্য। জোরে বলো, নবী এসেছে বলে। হ্যাঁ বলো। এলাহাবাদ শফিকুল ডাক্তার 2000 ডাক্তার খুব কাছের লোক জি। নারে তাকবীর। ডাক্তার ওই শফিকুল ভাই আর 500 টাকা দাও। শফিকুল ভাই আমার যাক ব্রাদার মুসলমান খুব কাছের লোক, তো শফিকুল ভাই আমার এলাহাবাদ থেকে 2000 টাকা দিয়েছে, হয়তো আরো দিতে পারে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক মা। দিয়ে দিলা নাকি? হ্যাঁ দিয়ে দিলা। যাক নারে তাকবীর নারে সালাত। শফিকুল ডাক্তার সাহেব দিয়েছে 2500 টাকা দান। এর কাছে সবাই ওষুধ আনতে হবে, দান যখন দিয়েছে তো একটি চেম্বার আছে। এ ব্রাদার মুসলমান শুনবেন, নারে তাকবীর। একজন ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহর নবী আমার মা আমিনার ঘরে যখন এসেছেন তো ব্রাদার আল্লাহর ফারিস্তারা জিয়ারত করে, তো কবি কি বলছে দেখেন দেখেন। আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। আরশ থেকে মা আমিনার ঘরে, যশোবের ছেলে যশোবের ছেলে আলীনগর থেকে ওর মায়ের নামে একটা লাখ মাছি দিয়েছে। নারে তাকবীর। দোয়া করতে বলছেন, দোয়া করতে দিচ্ছে ভাই, একটু দোয়া করে শেষের সময়। নারে তাকবীর নারে সালাত। মায়ের জন্য একটা লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ব্রাদার মুসলমান, আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই মায়া মেনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল মারে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। আরো আমার কাছে ভালো ধামাকা ধামাকা গজল আছে, বলবো, খালি টাইম দাও না। গজল কত শুনবে বলছি খালি, কিন্তু গজল ধামাকা গেলা বলতে যাব তো শেরে মিলবে না, কবিতে মিলবে না, ছন্দতে মিলবে না। যেটা জীবনী করছি ওই জীবনী মাঝখানে মাঝখানে গজল ওই জন্য ঢুকাচ্ছি, না হলে ধামাকা গজলগুলো আছে। হা হা নবীর দেশে চলা না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। এই গজলটা আমিনুদ্দিন পড়েছিল, তারপরে আমি পড়লাম। এই গজলটা এখন পুরা পশ্চিম বাংলার বক্তা এখন দেখে দেখে পড়ছে। এই গজলটা আমার বেশি ভাইরাল। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনে যাবেন, রাত্রিবেলা আল্লাহ নবীর দাদুকে আল্লাহ নবীকে দেখতে দোয়া হলো, নবীকে দেখা হলো। নবীর দাদু যেমনই মা আমিনার কাছ থেকে নিতে যাবে, আম্মা আমিনা কাঁদে 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 গো। কেন কাঁদো আমিনা? বলে আব্বা আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার এই পূর্ণিমার চাইতে ছেলে সন্তানটাকে আমার স্বামী আদর করতো, তাই জন্য কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে আবে না, একদিন সকলকে মরতে হবে রে মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোনো রকমের কষ্ট হতে দেব না। আমিনা রে, এই সন্তানের আগা দিকে তুমি কাঁদিও না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীতে আছি তোমার কোনো রকমের কষ্ট হতে দেব না। তো শ্বশুর আব্বা আব্দুল, মা একটু সাইড দিয়ে দাও, আমার মায়েরা খালারা বেটিরা যেন আসতে পারে। এ বাবা এবার একটু দেখেন, এ বাপ আমার দিকে দেখেন, আল্লাহ নবীর দাদুর নাম কি? কি বললাম? আব্দুল মুত্তালিব।
আবু তালিব বলিও না, আবু তালিব হলো নবী মুস্তাফার চাচার নাম। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলতেছে আমেনা গো, তোমার বেটার কি তুমি নাম রেখেছো? এই পূর্ণিমার চাইতে এত সুন্দর ঝলক দেয় চেহারাতে, এই ছেলের কি তুমি নাম রেখেছো? তো মা আমেনা সেই সময় বলল, শ্বশুর আব্বা, মা অনেক জায়গা আছে, মা সামনে দিকে আগে গিয়ে চলে আসো। একজন 500 টাকা দিয়েছে, না রে তাকবীর না রে সালাত। মা অনেক জায়গা আছে, মা একটু রাস্তাটা খালি করো না, রেস্টির করার জায়গা নাকি গে? বাইরে সব নারা দাঁড়িয়ে আছে, আসার সুযোগ দিয়ে দেন ওদের। গেটের মুখে জাম। তো বেরাদার মুসলমান শুনবেন কথাটা, বুঝতে পারছেন? আমেনা তুমি কি নাম রেখেছো? বলে আব্বা, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে ওই দিন থেকে আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করি না, আমি কোথাও যাই না, আর আমি আপনাকে ছেড়ে কেমন করে আপনার পোতার নাম রাখবো? আব্বা গো, আপনার পোতার নাম রাখা হয়নি, আপনার পোতার নাম আপনি নিজে রেখে আসুন। জোরে বলুন। কে রেখে আসবে? দাদু। মাগো 500 করে যদি পারো মা, চটচট করে 10 জন। একটা বয়স্ক মানুষ 100 দিয়েছে, মহিলা 100 দিয়েছে। এ ব্রাদা মুসলমান, বিশ্ব নবীকে নিয়ে জানো, দাও রে আমেনা, দাও দাও রাসূলুল্লাহকে আমার রেশমের কাপড় লাগিয়ে আব্বা হাবিবুল্লাহকে নিয়ে চলে যায়। বাবারে এখানে নিয়ে যাবে না, ওখানে নিয়ে যাবে না, ডাইরেক্ট আল্লাহর কাবা ঘরে নিয়ে যাবে। জোরে বলুন। কোথায়? হাজারবার তো বলছি, জালসাটাই শেষ করবে নাকি? মা একটু চেপে চেপে চলে শোনা। এ দরদে বাবা, একটু মনোযোগ দিয়া বুঝবেন দরদি, আল্লাহর নবীকে নিয়ে দাদু কোথায় যায়? কোথায়? আল্লাহ, এরা কি শুনছে? কাবা ঘর। কাবা কোথায়? আল্লাহর কাবা ঘর। কাবা চলে গেল, যাওয়ার পরে বিরাদার মুসলমান আশেপাশের লোকজনকে ডাকে, ও শোনো শোনো, কি হয়েছে বলো? আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতার একটা নাম চয়েস করো না, আমার পোতার একটা নাম রাখো না। আব্দুল মুত্তালিব, আপনি সর্দার মানুষ, আপনি সবার নামটা রাখেন, আপনার পোতার নাম আপনি নিজে রেখে দেন। আজকালকার দাদুরা আমাদের নাম রাখে কি রাখে না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর নাম রাখার জন্য কাবা ঘর ঘোরা হলো ব্রাদার মুসলমান, নাম রাখবে তো রাখবে কি? নবীর নাম রাখবে তো রাখবে কি? রাসূলুল্লাহর নাম রাখবে তো রাখবে কি? জোরে ও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব শোনো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। আসমানে হলো আহম্মদ, আর জমিনে হলো আমার নবীর নাম মুহাম্মদ। জোরে বলুন। আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ, আল্লাহর নবীর নাম রাখা হয়ে গেল। আর আজকাল আমাদের নাম কি রাখে জানেন? মন্টু, টংটু, চুলটু। আমি হুজুর, আমি কিন্তু জালসা তো মেলা দিন থেকে করছি, আপনারা তো জানেন। সামনে বছর আমি দক্ষিণ দিনাজপুর জীবনী করতে গেছিলাম, কথাটা বলে দিই। জীবনী করতে গেছি 3 দিনের, তো ফের রাস্তা রাস্তা এটি রাস্তা রাস্তা করছে, উঠে যাও না। এই পিন্টু, তুমি যাও না, তুমি না গেলে হবে না, তোমার দ্বারাই হবে। আমি আর কত দিব? আমার কথা শুনছে এরা বারবার, তো কোন এরা টেঁড়া হাড্ডি থেকেই তৈরি, তার কি করবো? যান যান, মাইকে হবে না, আমি জালসা শেষ করে যাচ্ছি, তারপরে আনছি। ইয়াদ আলী 2 মেয়ে 500 করে হাজার। নারে তাকবীর। আর একজন 100 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন শরীফের উপরে টাকা রাখতে হয় না। 4 জন দেশে 100 করে, আর একজন দেশে 10 টাকা। তো ব্রাদার মুসলমান, আমি জীবনী করতে গেছি, শেষ দিনের বেলা চাঁদা করতে হয় কি হয় না? কালেকশন করতে হয়, কালেকশন করতে হয় শেষ দিনের দিন। তো শেষ দিনের দিন আমি বললাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, মায়ের জন্য। কার জন্য?
মায়ের জন্য 3 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে দাও। ক হাজার করে? 10,000 করে। 2 জন আল্লাহর বান্দা 10,000 করে দিল। একজন এসে বলছে হুজুর আপনি তো গজলগুলা বড় ভালো ভালো করছেন তো, জান আমি গজলের জন্য আর 1,000 বেশি করে 11,000 করলাম। ক হাজার? 11,000। তো ঠিক আছে, আমার তো নাড়ে লাগাতে হবে 11,000 দিলে। তো ভাই তোমার নামটা কি? তো বলছে আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। জীবনী শেষ করা, দোয়া শেষ করে জীবনী শেষ করে গেলাম। এবার টাকা দিবে তো দিবে, জীবনী তো কোনো 3 দিন লিব তো 25,000 ঠুকে। তো ওকে বলছে টাকা দাও। টাকা দিতে এলো তো অন্য কেউ এলো না হুজুর, ডাইরেক্ট এলো ভোটলা। আর ওকে আমি জিজ্ঞেস করছি কানে কানে যে তোমার নাম ভোটলাটা কে রেখেছে জি, কে তোমার নাম এগুলা রেখেছে? তো বলছে হুজুর তুমি কইও না কিছু, ওদের ভাষা কিন্তু ওটা আলাদা। হুজুর তুমি বলিও না। বলে কেন? বলছে আমি ভোটের দিন হয়েছি ওই লেগে হাত দাদু রেখে দিয়েছে ভোটলা। কিসের দিন? ভোটের দিন হয়েছে ওই জন্য রেখে দিয়েছে ভোটলা। এরকম আজকাল আমাদের নাম, আল্লাহ নবীর নাম রাখা হলো আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। ওরে মেরা রাতে নিজের কাছে খোদা ডেকেছিল। ভালো মানুষের বেটা লো এটা চাঁড়া, এই একটা চলো ভাগান থেকে লাইট মারছো কানাটার বেটা, কানা মারতো করে। মেরা রাতে নিজের কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, আল্লাহ রে বলিল। কারেন্টের সাওয়ারে পরাক হয়ে যার গারে, আসমানের চাঁদ জাগার খেলো না। দেখো এ গেল লাল আমেনা, জোরে হবে। এলো কে এলো? লালে আমেনা। নবী আমার এলো না, আর কিছুই বলে না। আরে আল্লাহ জামা না দিবানা ও গো মায়া আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। একটু জোরে বলো না। হ্যাঁ হবে, এতক্ষণে হইবে, এতক্ষণে হবে ইনশাল্লাহ। তোমরা একটু চেপে চেপে চলে আসো, গজল শোনাবো মা, আরো 10টা গজল শোনাবো, কিন্তু চেপে আসো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, মাগো সালাম জানাই। কি হুজুর ঠিক কিনা হুজুর? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাও। রব্বুল মিস্ত্রি বলরামপুর থেকে 500। নারে তাকবীর, নারে জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে ঘিলাই সব ডানা। দেখো এলো লাল আমেনা, জোরে হবে। কে এলো? লালে আমেনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফার মহব্বতে 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ যারা 2টা হাত উত্তোলন করেছে, আল্লাহ তারাকে মদিনা দেখার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোদের নবী জন্ম হলো, আমার নবী কোথায় জন্ম হয়েছিল? মক্কা। তো কবি কি বলছে দেখেন, ছন্দ মিলাচ্ছে কিন্তু। মোদের নবী, মোদের নবী, মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আমার নবী যখন আসেনি না, তখন গাছগুলো মরা ছিল, ছাগলে দুধ দিচ্ছিল না, ঘাসগুলো মরা ছিল। আল্লাহর নবী যেমন এসেছে মরা গাছ জিন্দা হয়ে গেল, ফুল যেন শুকনো ছিল জিন্দা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, মরা ঘাস যেন জিন্দা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, আর দুধ দিচ্ছিল না যেগুলো ছাগলে, আল্লাহর নবীর ওসিলাতে দুধ দিতে লাগলো। জোরে বলুন
মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাগারায়, মাগো মোরর সাগারায়, নবীজির ইশারায় গাছে এসে সালাম জানাই। হ্যাঁ যাও। আসমানের চাঁদ জাগর খেলো না, দেখো এলো লাল আবে না, জোরে হবে কেলো লালে আমে না। তো বিরাদান মুসলমান একটু লম্বা করে নিয়ে যায়, আব বক্তা আসার টাইম হয়ে গেছে, 11টা বেজে গেল, আব বক্তা চলে আসবে। কে আসবে? জাহাঙ্গীর সাহেব না ভাই, জাহাঙ্গীর সাহেব আসবে, বক্তা চলে আসবে। এবার চুপচাপ, যদি আমাদের ইন্টারন্যাশনাল মুফতি সাহেব চলে আসে তো অপারেশন চলবে, বুঝতে পারছেন না? জাহাঙ্গীর হুজুর যদি চলে আসে তো অপারেশন চলবে। আর ব্রাদার মুসলমান যদি ইব্রাহিম রাজা চলে আসে তো সুর বঞ্চে দিবে, ও তো আরো তাগাত, আরো খাতারনাক, তো আসবে, শুনে যাবেন কিন্তু কেউ বাড়ি যাবেন না, আরো খাতারনাক। তো ব্রাদার মুসলমান শুনেন, মক্কার একটা নিয়ম ছিল যে মক্কাতে কোনো যদি ছেলে পিলে জন্মগ্রহণ করত তো সেই ছেলেগুলাকে মক্কা নগরে রাখতো না, মক্কা নগরে রাখতো। চাচারা বাপেরা জীবনী শুনেছেন ঠিক, কিন্তু জীবনী এবার শুনে যান, বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যায়। মক্কা নগরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কা নগরে রাখতেন না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়া হতো তাইফ নগর। কোথায়? তাইফ। আমাদের মালদাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করে, ওই ছেলেটাকে যদি মাস্টার করতে হয়, ডাক্তার করতে হয়, তা আমাদের তো মালদাতে অত বড় হস্টেল নাই, তা আমার ছেলেকে যদি ডাক্তার মাস্টার করতে হয় তো পাঠিয়ে দিতে হবে ব্যাঙ্গালোর। কোথায়? ব্যাঙ্গালোর। ওরকম মক্কার একটা নিয়ম, ছেলে যদি বড় করতে হয়, মানুষ করতে হয় তো মক্কা নগরে নাই, পাঠাবে তাইফে। তো ব্রাদার মুসলমান, এখানে আলুর গল্প কম, বস্তার গল্প কম। আলু কম দাম সেই লেগে কথা, নাকি একটা কথা কম। তো ব্রাদার মুসলমান, মা মক্কা নগরে ছেলে হয়েছে। বাবা একটা কথা, আল্লাহ নবী যেদিন সোমবারে জন্মগ্রহণ করে ওই দিন কোনো মেয়ে জন্মগ্রহণ করেন নাই, ওই দিন পুরা মক্কা নগরে ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন, পুরো ছেলে, পুরা বেটা। তাইফে এলাউন্স হয়ে গেল, তাইফবাসীরা কি মক্কাতে চলো, আমরা মক্কা থেকে ছেলে আনবো আর ছেলেগুলোকে লালন পালন করব, ছেলেগুলোকে মানুষ করব, আর তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো। বুঝতে পারছেন? হ্যাঁ কি না জি? তো তাইফের মহিলারা বাবা এক 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 করে চলে যায়। কোথায় যায়? মক্কানগর। কি আনতে? ছেলে আনতে। হে আমার ব্রাদার মুসলমান, ওরকম কে দিয়েছে? আনজারুল, নারে তাকবীর, নারে সালাত। আনজারুল দিয়েছে 1000, 100 করে 2 জন দিয়েছে। জান মা আরো 500 করে দিতে পারো। আলীনগরে জামিরুল, নারে তাকবীর, নারে সালাত। আলীনগরে জামিরুল সাহেব দিয়েছে 500 টাকা দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এ বাবা শুনেন, মক্কা নগরে সব মহিলাগুলা চলে যায়, তাইফের মহিলারা ছেলে আনতে যায়। কি আনতে যায়? দায়া খালে মাত্র সাদিয়া বাবার ফাইজুদ্দিনের ছেলে ইবরান। নারে তাকবীর, নারে রিসালাত। ফাইজুদ্দিন সাহেবের ছেলে ইবরান সাহেব দিয়েছে 5000 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান দোয়া করব, একটু সবার জন্য শেষ দোয়াটা করে আমি নেমে যাবো। যখন হুজুররা আসবে, যে কেউ আসবে নেমে। দায়া খালে মাত্র সাদিয়া বাবার স্বপ্ন দেখে হালেমা
তুমি আর তাইফে থাকো না হালেমা, তুমি চলে যাও মক্কা নগরে। এত সুন্দর একটা সাদা ফুটফুটা ছেলে আছে, এত সুন্দর ছেলে আছে রে, চন্দ্রতে দাগ আছে কিন্তু সেই ছেলের চেহারাতে দাগ নাই, জমিনে দাগ আছে রে সেই ছেলের চেহারাতে দাগ নাই, তারাতে দাগ আছে সেই ছেলের চেহারাতে দাগ নাই। আর সেই ছেলেটাকে তুমি যদি আনতে পারো তাহলে তুমি অনেক বরকতময় হয়ে যাবে। হালেমা সকালবেলা হারিসকে বলে, স্বামীকে বলে, স্বামী কি হয়েছে? স্বামী গো, আমাদের সবাই লোকগুলা, গ্রামের লোকগুলা, চণ্ডীতলার লোকগুলা সবাই চলে গেছে ব্যাঙ্গালোর খাটতে, তো আমরাও চলো। উদাহরণ দিছি, স্বামী সবাই তো ছেলে আনতে চলে গেছে মক্কানগর, তো স্বামী গো আমরাও চলেন না। সেই সময় হারিস মা হালিমা তো সাদিয়ার স্বামী, নবী মুস্তাফার দুধ মা হবে হালিমা, মা হালিমা তো সাদিয়ার স্বামী বলতেছে, আহারে বিবি, ওরা তো গেল ভালো ভালো উঁট ওদের, আর আমাদের একটা উঁট আছে দুর্বল, চলতে পারে না, লড়বড় করে বেড়ে, ওই উঁটে কেমন করে যাব? বলে স্বামী চলো না, আল্লাহর কাছে দোয়া করো, আর উঁটে চেপে চলে যাবো। চলেন না, চলেন। আল্লাহর উপরে সব জিনিসের ভরসা করতে হবে। কার উপরে? কষ্ট হলে আল্লাহর উপরে, ভালো হলে আল্লাহর উপরে, যাই হোক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। চলেন। হে ব্রাদার মুসলমান, এইদিকে দুর্বল উটটাকে নিয়া বাবা টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে বাবা। আর তাদের সবল সবল সেই মহিলাগুলো মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে যে একটা ছেলেকে দেখে, সেই ছেলেটাকে দেখে আদর করে, ছেলেটাকে নিয়ে তাইফে চলে আসে। আবার ছেলেকে দেখে নিয়ে চলে আসে। একজন মক্কার মহিলা বাবা গো মা আমেনার কাছে যেমন গেছে, আব্বা যাওয়ার পরে বলতেছে, বোন তোমার কোলে কে আছে? আমার কোলে আমার বেটা আছে, মুহাম্মদ আছে, একটু দাও দাও, ছেলেটাকে দাও। বাবা আল্লাহর নবীকে যেমনই তাইফের মহিলার কোলে দিয়েছে, বাবা রে ছেলের মুখে রুমাল যেমনই সরিয়েছে, ছেলেটা কত সুন্দর, চাকরা যেন ঝল 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 করতেছে। জোরে বলুন, হ্যাঁ, এত সুন্দর চেহারা, ঝল 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 নুরানি চেহারা, ঝল ঝল করে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাগার হয় না তুলনা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলুন, হাগা নূরে ঝলমল ঝলমল করে নবীর চেহারা খানা। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যার হয় না তুলনা। আইরে নূরে ঝলমল ঝলমল করে রাসূলুল্লাহ চেহারা খানা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে গাবে। একজন দিয়েছে 200 টাকা দান। হালেমা ওগো আমেনা, তোমার ছেলে এত সুন্দর, নিয়ে যাব, যাও। কিন্তু আমেনা বলো, তোমার ছেলে তো আমি নিয়ে যাব আমেনা, কিন্তু তোমার ছেলেকে যে আমাকে দিয়ে বিদায় করে দেবে, তো তুমি তো আমাকে বললে না মাসে মাসে কত টাকা দেবে, বছরে কত টাকা দেবে। বলে তোমাকে দিয়ে দেব। কিন্তু আমেনা বলো, তোমার স্বামী কোথায় রে আমেনা? তোমার স্বামী কি কথা বলবে না রে? তোমার স্বামী কি আমাদের সঙ্গে আলাপ করবে না? মা আমেনা বলল, মহিলা রে তোরা যে আমার স্বামীর কথা বলছিস, পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে নাই রে। আমার স্বামী যেন ইন্তিকাল করেছে, আমার স্বামী মারা গেছে। যেমনই বলেছে
তেমনি বলে আমেনা তোমার ছেলে নোয়া যাবে না, তোমার ছেলেকে নিয়ে যাব, কে টাকা পয়সা দেবে? আব্বা ওই মহিলা নবীকে আমার ইগনোর করলো। আর একজন মহিলা এলো, দাও দাও কোলে দাও, বলে আমেনা তোমার ছেলেটাকে নিয়ে যাব, যাও যাও চলে যাও। কিন্তু আমেনা বলো শেষ বিদায়টা কি তোমার স্বামী দেবে না? বলে বোনেরা আমার স্বামীর কথা বলে আমাকে আর কষ্ট দিও না। কেন কেন তোমার স্বামী কোথায় গেছে? ও গো তাইফের মহিলারা শোনো, পৃথিবীর জমিনে আমার স্বামী নাই। যেমন এই কথা বলেছে আব্বা, ওই মহিলা নবীকে কোলে করে নিয়েছিল, নবীকে আমার দিয়ে দিল, তোমার ছেলেকে নেওয়া যাবে না, তোমার ছেলের বিনিময়ে কে টাকা দেবে? আম্মা আমেনা সেই সময় মনটা খারাপ করলো, আরে আজকে যদি আবার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার ছেলে কিরকম করে ইগনোর করতো না, আমার ছেলেকে অবহেলা করতো না। মারে পৃথিবীর জমিনে যার স্বামী আছে সে স্বামীর সেবা করো, পৃথিবীর জমিনে যার স্বামী বেঁচে আছে স্বামীকে ভালোবাসো, স্বামীকে কষ্ট দিও না। যদি স্বামী মারা যায় স্বামী কি জিনিস তুমি 1 বছর পরে তুমি বুঝতে পারবে, ঠিক কি না? স্বামী বেঁচে আছে, স্বামীর সেবা করো মা। এ বাবা নিজের এলাকা তার কি বলবো, নিজের বাড়ির লোককে তো ঠিক করতে পারি না নাকি, নিজের এলাকাতে কি বলবো? এ দরদি ওরে আমার মুসলমানেরা, এখানে বলে দেবো কালকে সকালে আমার বাড়িতে যাবো, তোর বাড়িতে ঝগড়া হয়েছে, অন্য জায়গায় বলবো ধরতেও পারবে না, ঠিক না? এ দরদে ওরে আমার মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, সোনা মানিকেরা শুনে দাও, আম্মা আমেনা যখন ছেলেরা ঘুনিয়ে দিল আম্মা আমেনা সেই সময় একটা কথা বলেছিলেন, ছন্দর মাধ্যমে, কবির মাধ্যমে, গজলের মাধ্যমে, বলবো কি বলবো না? বলবো। মা আমেনাকে যখন নবীকে ইগনোর করে দিয়ে দেয় তখন মা আমেনা নবীকে নিয়ে একটা কথা বলেছিল, বলবো? গজল বেশি হয়ে যাবে। হা হা মা আমেনা কান্দে ঘায় রে, মা আমেনা কান্দে ঘায় রে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে ঘায় রে, মা আমেনা কান্দে ঘায় রে, ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কান্দে, আরে দায়রা তোমরা আমার ছেলেকে ইগনোর করতেছো, তোমরা এরকম করছো। দাই যত এলো নগরে, ওরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, ওরে কোলে তারা ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল, গরিব ইয়েতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হা হা মা আমেনা কান্দে ঘায় রে, মা আমেনা কান্দে ঘায় রে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন। একটা কোরআন শরীফ 50 টাকা। ওরে তাইফের মহিলারা, আলীনগরে ফটিক জিসান দাদার আব্বা নাকি কম হয়ে যায় 1000 টাকা। আলীনগরে ফটিক সাহেব জিসানদার আব্বাজান দিয়েছে 1000, নারে তাকবীর নারে সালাত, আর একজন দিয়েছে 100 টাকা। ওগো তাইফের মহিলারা, আর আমি তোমার ছেলের, আমার ছেলেকে তোমাদের কোলে দেব না, আমার এত মোহাম্মদকে এত সুন্দর চেহারা তোমরাকে দিয়া তোমরা আমার ছেলেকে দেখে ইগনোর করো, আর আমি তোমাদেরকে দিব না, আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব, আমার ছেলেকে দেব না। কি বলছে? আমার ছেলেকে দোয়া যাব দেব না, দেব না কাউকে, ওরে লালনে পালন করে বই আমি নিজের কাছে। ওরে মায়া মেনার দিল যে বলে, মায়া মেনার মনে যে
বলে দেখব পরাণে ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া মা আমেনা কান্দে ঘরে মায়াবে না কান্দে ঘরে নবী কোল করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া জোরে বলুন নারে তকবীর নারে রিসালাত मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब नारे तकबीर नारे रिसालात और हुजूर चले से सुभान अल्लाह माशाअल्लाह খাড়ো হয়ে যান হুজুর এসেছে তাড়াতাড়ি খাড়ো হয়ে যান আর একটু চলে আসেন চট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ একজন বয়স্ক দিয়েছে 200 টাকা দান এই তুলে ছোট করে বেরাদার মুসলমান তো যাও হুজুর চলে এসেছে আর আমি লেট করব না তো বেরাদার আমি গজল বলতেছিলাম মা আমেনা সেই সময় বলেছিল কি নাম চাচা নামের দরকার নাই দান দিলি হলো না রে তাকবীর না রে সালাত একজন দিয়েছে 500 টাকা যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান হ্যালো হ্যাঁ ভেঙে দাও চশমাটা রাখ করে সুবহানাল্লাহ যাক হুজুর চলে এসেছে ও মায়ের সম্বন্ধে একটা গজল পড়বো নারে তাকবীর নারে রিসালাত পড়বো দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ যারা মাকে ভালোবাসেন ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাব কাটিলে শরীরের চাম এই তাড়াতাড়ি করে দিয়া ফটো তো একজন 200 একজন 100 রেখে দাও মায়ের গজল পড়বো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাব কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিলে কবুসত হবে না দয়াপতে দর দিনে মায়া মার দয়াপতে দর দিনে মা যাদের মা পৃথিবীতে নাই ও মায়ের একই ফোঁটা দুধের দাব কাটিলে শরীরের চাপ জুতা বানাইয়া দিলে কবুসত হবে না দয়াবতে দরদিনী মা মায়া মার দয়াবতে দরদিনী মা জোরে বলুন হা হা ছেলে যখন মুম্বাই যায় ছেলে যখন কেরালা যায় মায়ের কলিজা কাঁদতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া আহারে ছেলে যখন কলকাতা যায় মা ভাবতেছে কখন আমার বেটা পৌঁছাবে যখন আসে মা ভাবছে কখন আমার বেটা বাড়ি আসবে এই ব্রাদার মুসলমান কবি কি বলে হা হা ছেলে যখন বিদেশে যায় মায়ের কলিজা কাঁপতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া মা এটা ভাবে না যে কখন আসবে ছেলে যখন কলকাতা যায় মায়ের কলিজা কাঁদতে রয় কখন আসিবে বেটা ফিরিয়া ওরে একটি ছেলের দায় কত মাঝে মারা যায় সে মাকে তো তোমরা কেউ দুঃখ দিও না দয়াবতে দরদিনী মা মায়া মার দয়াবতে দরদিনী মা
যাক ব্রাদার মুসলমান একজন চাচা দিয়েছে 500 টাকা, আর আমার ভাতিজা ব্রাদার মুসলমান রাজু সে দিয়েছে 200 টাকা। যেমন উদ্দেশ্য দিয়েছে দেন, কবুল করো পাক রহমান। কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মাধ্যমে ভুল ত্রুটি থাকলে নিজের ছেলে ভাই বলে ক্ষমা করবেন, কেন হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পিছন দিকে যেনারা দাঁড়িয়ে আছেন, আগা দিকে জায়গা ফাঁকা, আগা দিকে জায়গা ফাঁকা আছে, আপনারা আগা দিকে আসুন। মানে পিছন দিকে জায়গার অভাব হয়ে যাচ্ছে, আগা দিকে একটু চেয়ারগুলো চলে আসেন ফাঁকা আপনারা, আছে। বাপ একটু চলে আসেন, সামনে খালি খালি চেয়ার আছে, চলে আসেন। মহিলারা তাও আগা দিকে জায়গা ফাঁকা আছে, পিছনে জায়গা হচ্ছে না, আগা দিকে জায়গা ফাঁকা। ব্রাদার, অনেক ভাই ব্রাদার মা বোনেরাকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে, জায়গা বলছি জায়গা নাই মনে হয়, জায়গা অনেক সামনে আছে, চেয়ারগুলো খালি আছে সামনে। চেয়ারের জন্য এখন লড়াই কত চলছে জানেন? আমাদের পশ্চিমবঙ্গালে, কেরালাতে আর কোথায় কোথায় কত যুদ্ধ, মার পিট, টাকা পয়সা এই চেয়ারের জন্য। আর চেয়ার খালি পড়ে আছে, বসার লোক নাই। ব্রাদার, আমি ওখানে গিয়েছিলাম, নামাজ পড়ে আসলাম, দেখলাম অনেক লোক ওখানে, মাশাআল্লাহ। বললাম কি ভাই তোমরা এখানে ঘুরছো জালসা, বলছে জালসাওয়ালার উপরে আমরা দয়া করছি যে যাইনি ওখানে। কেন যাওনি? বলছে যদি যেতাম তো বসার জায়গা হতো না। অবশ্যই হবে না, যত লোক আছে। যদি যেতাম ওখানে তো বসার জায়গা হবে না, আর জায়গা না দিতে পারলে ওদের লজ্জিত হবে, অপমান হবে ওদের। তার জন্য আমরা ওদের উপর দয়া করছি। ব্রাদার, যদিও জায়গা অনেক আছে এখনো, যদিও নাই, কিন্তু অন্তরে অনেক জায়গা আছে মুসলমানের জন্য, আপনাদের জন্য। তাই আপনারা আসেন, বসার জায়গা অনেক আছে, আমাদের স্টেজের সামনে জায়গা খালি আছে, চলে আসেন। আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন, আপনাদের যার জন্য আপনারা অপেক্ষিত ছিলেন, মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব কিবলা এসে উপস্থিত হয়েছেন। উনাকে আমরা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। উনার বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আর উঠা বসা করবেন না, বক্তব্য চলাকালীন আপনারা উঠা বসা করবেন না, কথাও বলবেন না, এদিক ওদিক গল্প করবেন না, নজর ওঠাতে হবে, খারাপ হবে। তো ব্রাদার, মসজিদের উন্নতি গল্পে জালসা করেছেন, অনেক চাঁদা পয়সা দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, আরো দিবেন শেষ অবধি। আর ইনারও পরে আমাদের শিলিগুড়ি থেকে আগত জীবনী বক্তা, কোকিলকণ্ঠী সুরের রাজা হযরতে মৌলানা মোহাম্মদ ইব্রাহিম রাজা সাহেব আছে, উনারও বক্তব্য শুনবেন, খুব সুন্দর বক্তা, উনারও বক্তব্য শুনে যাবেন আর শেষ দোয়া করে যাবেন। বেরাদার, আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা যদি উত্তর দিতে পারেন তো ইনশাআল্লাহ, না হলে আমি পরে দিব, আর কিছু টাকা নেব মসজিদের জায়গায় আপনার। একটা এমন নামাজি, কে বক্তব্য করছিলেন, মশিদুর রহমান সাহেব বলছিলেন যে দয়ার নবী নামাজ পড়া অবস্থায় একটু নবীর অন্তরে জাগলো যে আমার কিবলা খানা কাবা হয়তো খুব ভালো হতো। তো নামাজের অবস্থায় আল্লাহর আদেশ হলো, কে রসুল তুমি ওই কাবার ঘরের দিকে মুখ ঘুরিয়ে এলাম। নবী মুস্তাফা 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে, আর 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার ঘরের দিকে মুখ করে। তো ওখানে একটা মসজিদ হয়েছে, ওই মসজিদের নাম হয়েছে মসজিদে কিবলাতাইন, মানে 2 কিবলা ওই মসজিদে। যেহেতু 2 রাকাত এদিকে মুখ করে নামাজ পড়েছে আর 2 রাকাত এদিকে, তার জন্য মসজিদে কিবলাতাইন, মানে 2 কিবলা ওয়ালে মসজিদ। কোথায় থেকে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেখেন টাকাই টাকা, আল্লাহু আকবার। কত ভালোবাসে মসজিদকে আমার মা বোনেরা, যে টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো মওলা, তুমি দেখছো তোমার বান্দা বান্দিরা তোমারই ঘরের নির্মাণের জন্য দিচ্ছে, দিল খুলে অন্তর খুলে। মওলা ওদের জায়েজ বাসনাকে পূর্ণ করো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, বয়সে বরকত দান করিও, আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে সকলকে জান্নাতবাসী করিও, আল্লাহুম্মা আমিন। এখন ব্রাদার, প্রশ্ন হলো, একটা এমন নামাজি যে কাবার দিকে মুখ করে নামাজ পড়বে তো ওর নামাজ হবে না। মানে আমরা আমাদের কাবা এদিকে তো পশ্চিমের দিকে, তো এইদিকে মুখ করে আমি নামাজ পড়বো তো আমার নামাজ হবে না। উত্তরের দিকে মুখ করে নামাজ পড়বো তো নামাজ হয়ে যাবে। দক্ষিণের দিকে মুখ করে নামাজ পড়বো তো নামাজ হয়ে যাবে। পূর্বের দিকে মুখ করে নামাজ পড়বো তো নামাজ হয়ে যাবে। কিন্তু কাবার ঘরের দিকে মুখ করে নামাজ পড়বো তো নামাজ হবে না আমার। এ কেমন নামাজি?
আর একটা প্রশ্ন হলো, এমন কোন ব্যক্তি, এমন কে রোজাদার আছে যে ভাত খাবে রোজা ভাঙবে না, রুটি খাবে রোজা ভাঙবে না, পানি খাবে রোজা ভাঙবে না, চা খাবে রোজা খাবে ভাঙবে না, পান খাবে, খৈনি খাবে, রোজা ভাঙবে, যে কোনো জিনিস খাবে কিন্তু ওর রোজা ভাঙবে না, ওর রোজা সঠিক। এই দুটা প্রশ্ন থাকলো, একটু গড় ফিকির করলে, একটু চিন্তা ভাবনা করলে ইনশাল্লাহ উত্তরটা বুঝে যাবে। যাই হোক, না পারলে আমি দিব ইনশাল্লাহ। আমি হযরতের পরে যে আসবো আমি জিজ্ঞাসা করবো, যদি কোনো ভাই পারেন তাহলে ভালো, না হয় আমি উত্তরটা দিয়ে দিব। এবার আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব কিবলা ওনাকে দিচ্ছি। ওনার আসার পূর্বে একবার জোরে সোরে নারা লাগা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মুনাজিরে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত फैजाने हुजूर ताजुश शरिया। हाँ, इस शेर के साथ गुलों में नौ भरे बारे न बादे नौ बहार चले, चले भी आओ के रोशन का कारोबार चले, और इधर आओ प्यारे हुनर आजमाए, तुम तीर आजमाओ हम जिगर आजमाए, और चला वो तीर जो बेहतर तेरी कमान में है, किसी की आंख में जादू तेरी जुबान में है। এবার আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রিজভী সাহেব।